আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা একটা মোবাইল দিয়ে কিভাবে ব্যানার পোস্টার তৈরি করবেন। তো আপনারা চাইলে এটা যারা ইলেকশন করেন তারাও এরকমভাবে বানাতে পারেন, আর যারা রাজনীতি করেন তারাও এরকম বানাতে পারেন। আর এটা আমি বানিয়ে দেখাবো আপনাদের সামনে যে 21শে ফেব্রুয়ারি আসছে, এটার উপলক্ষে আমি বানিয়ে দেখাবো আপনাদের। তো এই ভিডিওর এই পোস্টারটা বানাবার গেলে আপনাদের যা যা লাগবে, একটা পিক্সেল ল্যাব অ্যাপ, আর একটা ফটো রুম অ্যাপ, আর একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি পিএলপি ফাইল। তো এই তিনটেই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো এখন মূল টপিকে চলে যাই। আর আপনারা এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন, অনুরোধ করে বলছি, কারণ ভিডিওর ভিতরে তিনটি ইংরেজি অক্ষরের বড় হাতের তিনটি পাসওয়ার্ড আছে। ওই পাসওয়ার্ড তিনটি আপনারা সংরক্ষণ করবেন, কারণ 21শে ফেব্রুয়ারি পোস্টার এই লিঙ্কটা আপনাদের ডাউনলোড করতে গেলে পাসওয়ার্ড তিনটি চাবে। আপনারা পাসওয়ার্ড তিনটি বসিয়ে দিয়ে সাবমিট করে ডাউনলোড করে নেবেন। তো আপনারা না টেনে পুরো ভিডিও দেখবেন, কারণ আপনারা কিচ্ছু বুঝবেন না। ভিডিওর ভিতরে সব কিছুই করানো আছে, আপনারা দেখবেন কিভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সব কিছু দেখানো আছে। তো আপনারা খালি না টেনে পুরো ভিডিও দেখবেন, কারণ যদি টেনে দেখেন কিচ্ছু বুঝবেন না। তো আশা করি না টেনে পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো এখন মূল টপিকে যাওয়া যাক। তো দর্শক, চলে আসলাম স্ক্রিনে। এখন স্ক্রিনে আসার পর আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এরকম একটা থাকবে, 21শে ফেব্রুয়ারি লিঙ্ক, পিএলপি লিঙ্ক, 21শে ফেব্রুয়ারি পিএলপি লিঙ্ক। তো আপনারা ওটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই জায়গায় আপনারা পাসওয়ার্ড দিবেন। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, না টেনে। এই জায়গায় তিন সংখ্যার পাসওয়ার্ড দিবেন। তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, কারণ ভিডিওর ভিতরে তিনটা কোন জায়গায় দেওয়া থাকে, আপনারা ভালো করে দেখে আসবেন। তো পাসওয়ার্ড বসায় দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিবেন। তো দেখতে থাকুন। তো সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এর উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো লোডিং নিচ্ছে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, তো ওটাতে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তারপর একটু জুম করবেন, দেন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যানিওয়াই, এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন, স্টার্টিং ডাউনলোড। তো এখন দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো এটা এই জায়গায় অল্প কিছুক্ষণে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করছি, আর ডাউনলোড করলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেখতে থাকুন। এখন আপনারা পিক্সেল ল্যাব চলে যাবেন। তো আমি পিক্সেল ল্যাবের অ্যাপস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তার আগে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা ফটো লাগবে। তো এই যে ফটো রুম দেখতে পাচ্ছেন, এই ফটো রুমটাও অ্যাপসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা এই জায়গায় যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো প্লাস আইকন স্টার্ট ফ্রম ফটো, এটাতে ক্লিক করে দেবেন। এখন দেওয়ার পরে একটা পছন্দের মতো ফটো সিলেক্ট করে নেবেন, গ্যালারি।
তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা মতো একটা ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম অটোমেটিকলি স্ক্যান হবে। আর অবশ্যই এই অ্যাপসটিতে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে অবশ্যই ডাটা কালেকশন চালু থাকা লাগবে। তো একদম সুন্দর একটা ওয়েবসাইট, অনলাইন ফটো রিমুভার। তারপর এটাতে ক্লিক করে দেবেন, ছবির উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনারা পেজের লেভেলে চলে যাবেন। যাওয়ার পর দেন হচ্ছে আপনারা এখন 3 ডট উপরে দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে ডট পিএলপি, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমি ডাউনলোড করেছি, এটাতে ক্লিক করে দেব। আপনারা খুঁজে নেবেন যেটা আপনাদের পিএলপি ফাইলে, ওটা আপনারা খুঁজে নেবেন। ক্লিক করে দিলাম। দেওয়ার পর ডান পাশে ক্লিক করবেন ওপেন অ্যান্ড অ্যাড, এটাতে ক্লিক করে দেবেন। তো এখন আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ব্যাক বাটন ক্লিক করে বের হয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি এসে গেছে। তো এটা আপনাদের ছবি, আপনাদের নাম বসাইতে হলে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন, লেয়ার অপশন। ক্লিক করার পর দেন হচ্ছে এখন যেগুলো আমাদের প্রয়োজন নেই এটা ডিলিট করে দেব, যেগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো ডিলিট করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন নাম, এই আপনার নামটাতে এডিট করতে চাইলে আপনারা আপনার নামটাতে এই নামটা এডিট করতে চাইলে আপনারা এই কলম আইকনে ক্লিক করবেন, আবার কলম আইকনে ক্লিক করবেন। এখন আপনারা এই জায়গাতে আপনার যে কোনো নাম লিখে নেবেন। আমার নাম নিচ্ছি আমি, দেখেন এনামুল। এনামুল হক শুভ। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন এই আপনার ছবি, আপনারা এই ফটোটা ডিলিট করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচেরটার প্রয়োজন নেই, নিচটাও ডিলিট করে দিব আমরা। তো এখন এটাতে তালা মারিয়ে দিবেন আপনারা। এই দেখতে পাচ্ছেন এই শহীদ মিনার, এটাতে আপনারা তালা মারিয়ে দিবেন। এই তালা অপশানে ক্লিক করবেন, না ছাড়া এটা অনেক সমস্যা হবে। তো আবার আপনারা লেয়ার বাটনে ক্লিক করবেন, এটা চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন সব কিছু একদম ঝিকঝাক। তো এখন আপনারা এই দেখতে পাচ্ছেন নামও চলে এসেছে। আবার লেয়ার বাটনে ক্লিক করবেন, করার পর এই যে আপনার নামটাতে তালাতে ক্লিক করবেন, তালা উঠে যাবে। তো এখন আপনারা এটা নিজে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। আবার লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর নামের উপরে তালাতে ক্লিক করবেন। এটা এখন নড়বে না, এটা একদম ক্লিক হবে না। তো এখন আপনারা এখন
এই দেখতে পাচ্ছেন এই সার্কেলের মতো এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ইম্পোর্ট এই জায়গাতে ক্লিক করে দিবেন। এখন আপনার কাঙ্ক্ষিত ফটোটি আনবেন। তো এই দেখতে পাচ্ছেন লেয়ারে ড্রিগ ফাইলে শো করতেছে ছবিটা আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। তো এই যে আপনারা ছবিটা একটু কাস্টমাইজ করে নেবেন, হাত দিয়ে ধরে আপনারা ছোট বড় করতে পারবেন। সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। দেওয়ার পরে আবার লেয়ার বাটনে ক্লিক করবেন, ছবিটাতে তালা মেরে দিবেন, আবার লেয়ার বাটনে ক্লিক করবেন। তো এখন আপনারা চাইলে দুই একটা কিছু লিখতে পারেন। তো আর আমি মনে করি আর কিছু লেখার দরকার নাই। তো এখন আপনারা এটা সেভ করবেন কিভাবে, তো দেখেন এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এটাতে সবার নিচে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। রেন্ডারিং ইমেজ, আপনার এই ইমেজটি গ্যালারিতে সেভ হচ্ছে, একটু ওয়েট করেন। সাধারণ জিআই পাইপে যেখানে সব। তো দর্শক দেখতে পারলেন বাটন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে খুব সহজে একটা পোস্টার তৈরি করা যায়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে উৎসাহ দিন। আর এত কষ্ট করে ভিডিও উপহার দিয়ে আপনারা জাস্ট উৎসাহ দিয়ে যান। সামনে দিনে আরও ভালো ভালো ভিডিও উপহার দেব আপনাদের। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।